হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো দেখো আমি আজকে কি বানাচ্ছি, সেই জন্য সব উপকরণগুলো থালায় সাজিয়ে নিয়েছি। তো দেখো আছে মেথি, বেশি পরিমাণে শুকিয়ে রাখা কেশুত পাতা বা ভৃঙ্গরাজ, আদা, কারি পাতা আর শুকনো কয়েকটা নিম পাতা। এই 5টা ইনগ্রেডিয়েন্ট আমি থালায় সাজিয়ে নিয়েছি। খুব কম পরিমাণে যেটা শুকিয়ে আছে মেথির পাশে, ওটা হচ্ছে নিম পাতা। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। দেখো সর্ষের তেল দিচ্ছি। দেখো লোহার কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। দেখো সর্ষের তেল দিচ্ছি, দেখতে পেয়েছো? দেখা যাচ্ছে। একটু হালকা গরম হোক, হালকা গরম হয়ে যাক, কারণ সর্ষের তেলটা না একটু থিক। আর এর সাথে মেশাবো হচ্ছে গিয়ে এই যে নারকেল তেল। তো এটা একটু গরম হয়ে যাক, কড়াইটা জাস্ট বসিয়েছি, গরম হয়ে গেছে কড়াইটা। এই যে সর্ষের তেলটা আর নারকেল তেলটা মোটামুটি সমান সমানই দিচ্ছি। যতটা আছে না আমি দিয়ে দিচ্ছি। তারা সমান হচ্ছে না, সমান হলে ভালোই হতো, আর সমান না হলেও চলবে, একটু পুরু হয়ে যায় আর কি। যতটা আছে দিয়ে দিলাম আমি। চলো, এখন তো লিকুইড না, তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। গ্রীষ্মকালে লিকুইড অবস্থায় আছে, সেই জন্য। এই দেখো প্রথমে আমি কি দেব, প্রথমে আমি যেগুলো কাঁচা সেগুলো দেব। যেমন এই যে ভৃঙ্গরাজ পাতাটা শুকিয়ে রেখেছি আমি, এটা পরে দিচ্ছি। কয়েকটা নিম পাতা, সেটাও শুকিয়ে আছে, এটা পরে দিচ্ছি। কিন্তু কারি পাতাটা একেবারেই কাঁচা, মানে একটু এক্ষুনি নিয়ে আসা বলতে পারো, একটু আগে। এ দেখো এটা আগে দিলাম, যেহেতু এটা কাঁচা। দেখো ফেনা তো হবেই। এই কারি পাতা দিতে না দিতে একটু নেড়ে নিই। তারা প্রথমে একটু আঁচটা বাড়িয়ে নিয়েছিলাম তেলটা গরম হওয়ার জন্য, তারপরে দেখো কমিয়ে দিয়েছি। ফেনা তো হবেই, সর্ষের তেলের পরিমাণ আবার বেশি। এরপরে দিয়ে দিচ্ছি কি বলতো, আদাটাও কাঁচা, এই জন্য আদাটা দিচ্ছি। একবার বাড়িয়ে দিচ্ছি, যেহেতু তেলের পরিমাণটা অনেকটাই। এ দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি যে তোমরা দেখতে পাচ্ছ। রাত্রিবেলায়, দিনের বেলায় করলে ভালো হতো, কিন্তু কি বলতো, রাত্রেবেলায় না আমি আজকে তেলও নেব। এই দেখো তেল নেব, তো সেই জন্য এরপরে দিয়ে দিচ্ছি মেথি দানা। এই যে সবচেয়ে বেশি পরিমাণে আমি এটাতে দেবো হচ্ছে ভৃঙ্গরাজ। আর এটা লোহার কড়াই করলেই ভালো, তাতে করে বেশি ভালো হয়। করা তো যাবে স্টিলের কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াইয়ে, অসুবিধা নেই, কিন্তু লোহার কড়াইতে বেশি ভালো হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি নিম পাতা, বেশি দিইনি, 2-5টা দিয়েছি আর কি। এইদিকে উল্টো দিকে বাড়িতে কাজ হচ্ছে, তো লাস্টে দিয়ে দিচ্ছি এই যে ভৃঙ্গরাজ পাতাটা। এই দেখো, এবার এটা কমিয়ে অনেকক্ষণ হতে হবে। পরে দেখাচ্ছি, এমনিতে এখানে আওয়াজ হচ্ছে, চলো পরে দেখাই।
দেখো আস্তে আস্তে ফেনাটা কমে যাচ্ছে, দেখতে পেয়েছো? দেখো এগুলো ভাজা ভাজা সবুজ থেকে হালকা কালচে কালচে হয়ে যাবে। দেখো পরে দেখাচ্ছি। এই দেখো এটা প্রায় হওয়ার মুখে। এটা এক্ষুনি আমি মানে একটু পরে আমি বন্ধ করে আর এই কড়াইটাতেই অন্তত পক্ষে 1 ঘন্টা থাকতে দেব। 1 ঘন্টা না হোক, আধ ঘন্টার ওপর, যাতে করে এই কড়াইটার কালারও ওটাতে তেলটাতে একটু আসে, যাতে গ্রে হেয়ার যে হয়ে গেছে সেটাও ঢেকে যেতে চায়। আর এই যে জিনিসগুলোর গুণাগুণও তেলের মধ্যে চলে আসে, বুঝেছো? এতগুলো যে হার্বস পড়েছে সেগুলোর গুণাগুণ যেন এর মধ্যে ঢুকে যায়, এই আর কি। সেই জন্য কড়াইয়ে আধ ঘন্টার ওপরে রেখে দেবো। এই উনুনটা গরমও থাকে বেশ 10 মিনিট ধরে, ধরো বন্ধ করার পরেও 10-15 মিনিট, সেই জন্য বন্ধই করে দিচ্ছি। দাঁড়া, এই যে বন্ধুরা এই কাঁচের জারে আমি ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। হালকা গরম না থাকলে পুরু হয়ে যাবে, তার জন্য হালকা গরম অবস্থায় ছেঁকে নিচ্ছি। হালকা গরম, একেবারে হালকা। তার আমি অফ করে ছেঁকে নিচ্ছি। আমি চাইছি যে লাস্টেরটা একটু দেখিয়ে ঢালি। এ দেখো আমি কোনো ছাঁকনি ছাড়া বা সুতির কাপড়, মলমল কাপড় যেগুলো বলে, সেটা ছাড়াই ঢেলে ফেললাম। দেখো এবারে কড়াইয়ের নিচে একটুখানি তেল আছে, এটা আজকে আমি মাখবো বন্ধুরা। এটা পুরো ভর্তি হয়ে গেল, একটা জিনিসের সাথে মেশাবো, নিয়ে আসি তারা। এই যে বন্ধুরা 2টো ভিটামিন ই ক্যাপসুল আছে। দেখছিলাম যে ডেট পাশে পেরিয়ে গেছে, অনেক দিন আগের তো, প্রায়ই আমি করি না, অনেক দিন পরই করি। কিন্তু আমি কোনো জিনিস নষ্ট করতে পছন্দ করি না। একবার যদি আমি বানিয়ে ফেলি তাহলে ওটা লাগিয়ে শেষ করব, অবশ্যই সেটা লাগিয়ে শেষ করব। যেমন এইটা অনেক দিন আগে এনেছি, কিন্তু দেখলাম ডেট আছে, ডেট পার হয়নি। তো কী বলো তো, এই যে 2টো আছে, এটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে দিচ্ছি। এটা ইউটিলাইজ করে নিলাম। এখনো 2 মাস ডেট আছে এটার। এই তেলটা তো আমি 2 মাসের মধ্যে অবশ্যই শেষ হয়ে যাবে লাগালে। তো রেগুলার করি না বলে তাই, যখনই করি তখনই তোমাদের সাথে শেয়ার করি। এটা এখন মোটামুটি লাগিয়ে আমি শেষ করব বন্ধুরা। বানিয়ে যখন ফেলেছি তখন নষ্ট করব না, সেই জন্য আমার না উচিত বানিয়ে নেওয়া। যেহেতু আমি কোনো মতে আমার করতে ইচ্ছে করে না, কিন্তু একবার বানিয়ে ফেললে আমি নষ্ট করতে পারি না, বা কোনো জিনিস একবার কিনে ফেললে আমি নষ্ট করতে পছন্দ করি না। সেটা ব্যবহার করে ডেটের আগে ব্যবহার করে শেষ করতে চাই আর কি, ডেট পেরিয়ে যাওয়ার আগে। এই 2টোই ছিল, এই 2টো মিশিয়ে দিলাম। হালকা গরম আছে, তাতে ভালোভাবে মিশে যায়। হালকা গরম থাকলে কি বলতো, সুন্দরভাবে মেশে। এই যে তেলটা দেখো, এই তেলটা রেডি হয়ে গেল। আগে দেখো আমি আমার মতো লোক একদম তেলই নিত না। 6 মাসে একবার, বছরে 2বার তেলই নিতাম না। এই 2-2.5 বছর আমি তেল নিচ্ছি ভালোভাবে। তো এই যে বন্ধুরা ফাইনালি আমি তেলটা এই বোতলে ঢেলে ফেলেছি, দেখো কালারটা। আর লাস্টে মিশিয়ে দিচ্ছি এর সাথে, এটা হচ্ছে কি বলতো, ডাবরের ক্যাস্টার অয়েল। খুব ঠিক হয়, মোটা পুরু। এটা এই দেখো এটার মধ্যে দিয়ে দিলাম। বেশি নেই আমার, আমি সবটা মিশিয়ে দিলাম। এই দেখো আসলে বেশি নেই, এটা একটু রাখলাম। কেন বলো তো, এটা মিশিয়ে দিলাম লাস্টে, গরম যাতে না থাকে সেই অবস্থায়। দেখো এটা কিন্তু এই দিকে মুখটা কিন্তু আর ঢুকবে না, চামচের মুখটা এই এটাতে, বোতলটাতে। এই দেখো
সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এই ক্যাস্টর অয়েলটা জানো তো, ক্যাস্টর অয়েল রিগ্রোথের জন্য ভালো। রিগ্রোথ মানে কি বলতো? গ্রোথ মানে লম্বা হওয়া, আর রিগ্রোথ মানে ছোট ছোট চুল বেরোনো, বেবি হেয়ার বেরোনো। চুল ঝরে ঝরে গিয়ে নতুন করে চুল যে গজানো, সেটাই হচ্ছে চুল গজানো, হচ্ছে রিগ্রোথ। রিগ্রোথের জন্য দারুণ কাজ করে হচ্ছে ক্যাস্টর অয়েল। দেখো এটা ফাইনালি একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ক্যাস্টর অয়েলটা তখন আমি দিইনি, এখন দিলাম। আর কি বলতো, এই যে আমি মাথায় তেলও নিয়ে নিয়েছি, দেখো ওই যে ওই কড়াই টড়াই থেকে ঝেড়ে পুরো তেল মাথায় নিয়ে নিয়েছি, দেখো চুল বেঁধে ফেলেছি। তো কি বন্ধুরা, চাইলে তোমরাও করতে পারো। রেজাল্ট তো অবশ্যই পাবে, যদি রেগুলারলি করো অবশ্যই রেজাল্ট পাবে। চুলের হেলথও ভালো হবে, চুল ঝরা বন্ধ হবে, চুল লম্বাও হবে, চুল গজাবে, শিওর, ফর শিওর। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? চলো, বাই, গুড নাইট।